বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। খুব ভালো বলতে খুব ভালো নয়, তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারছো যে এইগুলো কিরকম বসে যাচ্ছে। আসলে সত্যি বলতে আমার মানে রাত থেকে প্রচণ্ড শরীর অসুস্থ হয়ে পড়েছে। মানে কি বলবো, মানে লুজ মোশন হয়ে গেছে। যেহেতু এমনি আমি খাবার খুব একটা তাড়াতাড়ি হজম করতে পারি না, মানে আমার হজম শক্তিটা খুব কম। তো তো পাঁচিলের ভিতরে চলে এসেছি, কারণ ওখানে দাদু চলে এসেছিলো। আর দাদুর সামনে তো খুব একটা আমি ভিডিও করি না, ঠিক আছে। তো যাই হোক, রাত থেকে মানে এত পরিমাণে লুজ মোশন হয়ে গেছে, মানে আমার ভিডিও করার কোনো ইচ্ছাই নেই, কিন্তু কি করব বলো, বাধ্য। কিছু পেতে গেলে তো কিছু হারাতে হয়, যার কারণে আমি ভিডিও করছি। কষ্ট হচ্ছে, আমি এখনো পর্যন্ত কিছুই খাইনি। তো দেখি, দিদা বলল নয় একটু জল ঢালা ভাত খা, নয় মুড়ি ভিজিয়ে খেতে বললো। তো দেখি কি করা যায়। তো বন্ধুরা, কি আর বলবো বলো, জানি না কি হয়েছে। কিছুদিন ধরে তো আমার মানে একদমই শরীরটা ভালো নেই। তো যাই হোক, তোমাদেরকে তাও শেয়ার করার দরকার, তাই জানালাম। তো দেখি কি খাওয়া যায়, তোমাদেরকে দেখাবো যদি কিছু খাই। আমার তো এমনি কিছু খাওয়ার ইচ্ছা নেই আপাতত। তো তোমাদের একটা ভালো জিনিস দেখাই। তো আমাদের যে ঢ্যাঁড়স ফুল গাছ আছে না, আমি একবার ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে। তো সেই ফুল গাছে মানে দানা হয়, সেটা আমার জানা ছিল না যে দানা হয়। তো আমি এখন দেখলাম যে দানা হয়েছে, ঠিক আছে। তো তোমাদেরকে দেখাই, ব্যাক ক্যামেরা করি, তারপর বুঝতে পারবে। দেখো বন্ধুরা, ওই ফল হয়েছে, দাঁড়াও ওখান থেকে দেখাই। তো দেখো বন্ধুরা, পুরো মানে ঢ্যাঁড়সের মতো অনেকটা দেখতে, কিন্তু ঢ্যাঁড়স না, ঠিক আছে। ভালো করে রেখে দে। তো সত্যি বলতে আমি তো জানি না এই গাছে ফল হয়। তো দিদি বললো দেখ ওই গাছে ফল হয়েছে, বলে ফলটা পেকেছে কিনা দেখি। তা আমি তো আমার দিদিকে বলছিলাম যে রাত থেকে আমার তো খুব শরীর অসুস্থ, ভালো লাগছে না, তাই একটু বকাবকি করছে যে সবসময় খালি তোরই হয় যা কিছু, কি আর করব। চলো আবার পরে দেখা করছি। তো বন্ধুরা, এই মুড়ি আর এই লেবু নিয়ে নিয়েছি ভিজিয়ে খাবো বলে, আর বাতাসা নেবো। একটু বেশি করেই জল দিলাম। কে রিম্পা? লেবুর রসটা ভালো করে নিয়ে নিলে দেখতে পাচ্ছ বন্ধুরা। আর মুড়ির সাথে মুড়ি ভিজিয়ে খেলে লেবু দিলে ভালো লাগে। ভালো করে ঘেঁটে দিই বন্ধুরা। তোমরা বুঝতেই পারছো যে আমার কথা বলতে কতটা অসুবিধা হচ্ছে, কারণ সর্দি। তো চলো মুড়িগুলো খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি, কারণ আমি এইভাবে খেতে পারি না, এক হাতে ভিডিও ফের এক হাতে। তো চলো পরে কথা বলছি। তো বন্ধুরা, মুড়ি খেয়ে নিয়েছি। মুড়ি খাইনি, কারণ মুড়ির যে জলটা ছিল, আমি বলছিলাম না যে একটু বেশি করে জল দিতে, ওই জলটাই খেয়েছি। খাওয়ার পরে আবার বাথরুমে গেলাম। সত্যি বলবো, অবস্থা খুবই খারাপ, একটুও ভালো লাগছে না। কি করব তাই ভাবছি, এইবারে স্নান করে নেবো, নিয়ে আর একটু মানে রেস্ট নেবো, যদি শরীরটা ভালো লাগে। তো তোমাদের সাথে দেখা করব বলেছিলাম বলে, যার কারণে আবার ক্যামেরাটা আমাকে অন করতে হলো। আর তোমরা ভাবছো যে আমি এইভাবে কেন মানে মুখটা এরকম করছি, কারণ রোদ্দুর পড়ছে, কারণ এখানে সব গাছগুলো তো কেটে দিয়েছে তোমরা জানো। তো যার জন্য রোদ্দুর পড়ছে চোখে, সেই জন্য আমি এইভাবে দেখছি। তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা করছি, একটু রেস্ট নিয়ে নিই তারপর। তো বন্ধুরা, সারাদিন আমি ভিডিও করতে পারিনি। সত্যি বলবো, এত শরীর অসুস্থ যে আমি উঠতে পারছিলাম না। আমার মানে এত মানে ভীষণ পরিমাণে লুজ মোশন হচ্ছিলো। তোমরা আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো, সারাদিন আমি কিছুই খাইনি। আর কোনো কিছু মানে খেলে মানে আমার অতিরিক্ত পেট যন্ত্রণা হচ্ছে, যার কারণে কিছু খেতে ভালো লাগেনি। তো সত্যি বলবো, ভিডিও আর করিনি, যার কারণে এখন মানে এবারে শুয়ে পড়বো, যেহেতু 10:30 বাজে।
তা আমি ভাবলাম যে ভিডিওটা এন্ড করে দিই। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। জানি ভিডিওটা ভালো হয়নি, তো যাই হোক, যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা।